অনেক কারখানা হয়েছে। আমার একটা কথা না বন্ধুরা কিছুতেই মাথায় ঢুকছে না, মানে রচনাদি সেই ভোট প্রচার করতে করতে ধোয়ার মধ্যে থেকে স্টেজ পর্যন্ত এসে পৌঁছে গেছে। কিন্তু বন্ধুরা তুমি রচনাদির মুখের দিকে একবার তাকিয়ে ভাবো, যেটা মনে হয় যে ধোয়ার মধ্যে থেকে বেরোলে ভাই এরকম মুখের ফেস থাকে। কোন কারখানার ধোঁয়ায় মুখে এরকম গ্লেজ দেয় সেটা আমার জানার প্রচন্ড ইচ্ছে। মানে একবার ভাবো, মা যখন বাজারে পাঠায় 20 মিনিটের জন্য, বাজার থেকে যখন বাড়িতে আসি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মনে হয় চোষা আমের আটির মতো লাগছে। আর আমাদের দিদিকে দেখো, কলকারখানার চারিদিকে ধোঁয়ায় অন্ধকারের মধ্যে থেকে বেরিয়েও কত সুন্দর গ্লেজ দিচ্ছে। এতদিন রচনা দিদি আমাদের রিয়ালিটি শো করতো, আর এখন রিয়েলে এসে শো করছে। আচ্ছা ওটা ধোঁয়া মানে মানে রচনা দিদি কি বলেছিল ভাই, যে চারিদিকে ধোঁয়ায় অন্ধকার? আরে দিদি তুমি যা ধোঁয়ার কথা বলছো, ওই ধোঁয়া তো আমাদের দূরবীন নিয়ে দেখতে হবে। রচনা দিদির এই ভিডিওটা করার পর থেকেই ভাই যথেষ্ট পরিমাণে এই ভিডিওটা প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়ে যায়। রচনা দিদি অনেক ট্রোল হয়। এরপরে আমাদের রচনা দিদি ভাবে যা বলেছে তার তো একটু সত্যতা দেখাতে হবে, আর কি প্ল্যান করে বেরিয়ে পড়লো ধোঁয়া খুঁজতে। কি করবে রচনা দি বলো, ওই রিয়ালিটি শোতেও গরুর রচনা যে যেরকম পারে বলে যায়, তো তাই আর কি রিয়েল জীবনেও সেটা ছাড়তে পারেনি। সকাল সকাল সেখানে পৌঁছানো। আচ্ছা দিদি আজকে কি শেষ প্রচারে কি ধোঁয়া দেখতে পেলেন? সত্যি বন্ধুরা, এই না হলে অডিয়েন্স, মানে দিদি প্রচারে গেছে ভাই, সেখানে গিয়েও জিজ্ঞেস করছে দিদি ধোঁয়াটা আজকে দেখতে পেলেন? এটা যদি রচনা দিদির রিয়ালিটি শো হতো তাহলে হয়তো পাশে কাউকে বিড়িটা ধরিয়ে দিয়ে বলতো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কলকারখানার ধোঁয়া এই যে কত উঠছে আশেপাশে। আসলি দিদি তোমার ওই রিয়ালিটি শো এর গরুর রচনা তোমার রিয়ালিটি শোতেই চলবে, বাইরে করলে কি আর চলে? টক দইও খেলেন গ্রামেতে এসে। অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় সেটা জানি। কলকাতাতে বন্ধুরা এরকম টক দই হয়ই না। কলকাতাতে কি দই হয় কে জানে? তোর কি করে খেললেন? চলো কলকাতার লোক ভাই এখান থেকে দই নিয়ে যাবে ব্যাগে করে। সেগুলো গরু খাচ্ছে। আচ্ছা আচ্ছা, গরু তো শাক পাতা খেয়েই বড়, গরু শাক পাতা খেয়ে বড় হয়, হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তাদের দুধটা বেরোচ্ছে এত ভালো যে দইটা এত। ও গুড গুড, গরুর রচনা গুড। ছোটবেলায় আমাকে যখন গরুর রচনা লিখতে বলতো আমি ঠিক এরকম ভাবেই লিখতাম। শুধু দুঃখের বিষয় একটাই ছিল, স্যার খাতাটা দেখে কেটে দিত। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না বন্ধুরা, কলকাতা থেকে অনেক জায়গায় দই সাপ্লাই হয়, কলকাতা থেকে অনেক জায়গায় দই যায়, কিন্তু আমাদের রচনাদির দাবি কলকাতায় এরকম দই পাওয়াই যায় না। এরকম দই তো কলকাতায় হয়ই না। বন্ধুরা তোমরা যারা যারা কলকাতা থেকে দেখছো তারা একটা দইয়ের দোকানের নাম লেখো কমেন্ট বক্সে, আর তার পাশে হ্যাশট্যাগ রচনা লিখে দাও। আমাদের রচনা দিদিও জানুক যে কলকাতাতেও ভালো দই পাওয়া যায়। সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। কেন মেকআপ করছি? যাতে আমার স্কিনটা একটু তাড়াতাড়ি রোদে কালো না হয়ে যায়। রচনা দিদির এই নিউজটা শুনে সত্যি বন্ধুরা মানে আমার খুব ভালো লাগলো, কারণ এর আগে আমি যাদেরকে দেখেছি তাদের মুখে শুধু ওই একটা কমন ডায়লগই ছিল, রোদ জল বৃষ্টিতে সবসময় আমি আপনাদের পাশে আছি। কিন্তু আমাদের রচনা দিদি সানস্ক্রিন মেকআপ ফেকআপ করে তারপরে এসছে ভোট প্রচারে। এই গরমের মধ্যে একটু মেকআপ না করলে, একটু সানস্ক্রিন না লাগালে দিদির স্কিনটা পুড়ে যাবে। কিন্তু দিদি তোমাকে ভোট দিয়ে যারা জেতাবে তাদের স্কিন দেখো হয়তো অলরেডি পুড়েই রয়েছে। আর সবসময় যদি নিজের কথাই এত ভাবা হয় নিজের মেকআপ নিয়ে, তাহলে পাবলিকের কথা কখন ভাববে? যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও, আর রচনা দিদিকে কিন্তু অবশ্যই ট্যাগ করো। আর এই গরমে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা।